ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে সুখবর আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি এ কথা বলেন। অবশ্য গাজা নিয়ে ঠিক কোন ধরনের সুখবর আছে তা খোলাসা করেননি প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব উচ্চ পর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন। যদিও ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি, তবে তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন তিনি হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে রিনার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। অনুষ্ঠানটি প্রেসের জন্য ক্লোজ হিসেবে তালিকাভুক্ত থাকলেও অতীত অভিজ্ঞতায় দেখা গেছে প্রেসকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের এই বৈঠকটি এমন সময় হয়েছে যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো গত মঙ্গলবার জানায়, দোহায় গত ২৪ ঘন্টায় এই আলোচনায় নাটকীয় অগ্রগতি হয়েছে। গত ৬ জুলাই হতে শুরু হওয়া আলোচনায় মূল লক্ষ্য হল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের একটি চুক্তিতে পৌঁছানো।